দর্শক, আর গণভবন অরক্ষিত নয়। দেখুন, দলে দলে মানুষ ঢুকছে গণভবনের ভিতরে এবং সেখানে আর কোনো নিরাপত্তা নেই। রাস্তায়, গণভবনের বাইরে সব জায়গায় ছাত্র জনতা, সেনাবাহিনীর অসাধারণ একটি মিলন মেলা এবং উৎসব, এবং সাধারণ মানুষ কিন্তু এখন দলে দলে গণভবনের ভিতরে ঢুকে যাচ্ছে। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই রাজা পাকসের যেই কথাটি প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রী এখন বলবো না, সরাসরি শেখ হাসিনা বলবো স্বৈরাচারী হাসিনা কয়েকদিন আগে বলেছিল যে শ্রীলঙ্কার মতন অভ্যুত্থানের ষড়যন্ত্র চলছে তার বিরুদ্ধে। সেই শ্রীলঙ্কার পরিণতি, তার থেকে ভয়ঙ্কর পরিণতি শেখ হাসিনার ঘটে গেল। দর্শক, মানুষ দলে দলে ঢুকে গেছে গণভবনে। কোথাও আর হাসিনার অস্তিত্ব নেই। দর্শক, একেবারে ঢাকা থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন রুদ্ধশ্বাসে জীবন বাঁচাতে ছুটছে। যেভাবে পারে তারা জীবন বাঁচাচ্ছে। সারা দেশ এখন মানুষের দখলে, বিজয়ী মানুষের দখলে। দর্শক, গত কয়েকদিন থেকে চূড়ান্ত লাগাতার 1 তারিখে ছাত্রদের যে অভ্যুত্থান, ছাত্রদের যে নেতৃত্ব, সেই নেতৃত্বে সাড়া দিয়ে সকল দল মত নির্বিশেষে সবাই জড়ো হয়েছে এবং এখন উৎসবে সামিল হয়েছে। দর্শক, গণভবনের দৃশ্য দেখেন, হাজার হাজার মানুষ কিন্তু ঢুকে যাচ্ছে ভিতরে। শেখ হাসিনা, আমরা জেনেছি যে ভোর রাতেই তাকে সরানো হয়, প্রথমে কুমিল্লা ক্যান্টনমেন্টে, তারপরে একটি দৃশ্য এসছে যে সেখানেও তিনি নিরাপদ বোধ করেননি, পরে অজ্ঞাত স্থানে তিনি চলে গেছেন। কোথায় গেছেন দর্শক, কোনো সঠিক তথ্য নেই, সেই জন্য বলতে পারছি না। নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন। তবে বলা যায় যে একেবারে ক্ষমতার মসনদ, 15 বছর ধরে জালিয়াতি কৌশলের যেই শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থা প্রথমে ছাত্র, তারপরে ছাত্রদের সাথে জনতা, এরপরে আপামর মানুষ যুক্ত হয়েছে। এবং এখন দেখছেন যে সেনাবাহিনীকে পথে পথে ফুলেল শুভেচ্ছা দেওয়া হচ্ছে এবং বলতে গেলে সেনাবাহিনীর সাথেই উৎসব করছে মানুষ, যদিও সেনাবাহিনী তার পেশাদারিত্বের কারণে তারা একটু দূরে থাকার চেষ্টা করছে। দর্শক দেখুন, আর সেই ক্ষমতার সেই মধুকুঞ্জ আর নেই। সে মধুকুঞ্জ এখন জনতার দখলে। জনতা এখন উৎসব করছে, তারা এখন মানে নানাভাবে উৎসব করছে। আমি জানি না শৃঙ্খলা কতখানি থাকবে, কিন্তু গণভবনে ঢুকতে কোনো বাধা দেওয়া হয়নি, এটি হচ্ছে সবচেয়ে বড় কথা। অর্থাৎ প্রতিটা মানুষ, প্রতিটা শ্রেণী পেশার মানুষ ত্যক্ত, বিরক্ত এবং বারবার তারা তাদের যে মনের ভাষা, মুখের চাওয়া, কোনো কিছুই সরকার উপেক্ষা করছিল না। তারা মনে করছিল তার যে কোটারি বাহিনী আছে, তার যে পুলিশ, তার যে কিছু পেটোয়া বাহিনী আছে, কিছু সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদেরকে এবং প্রশাসন, তাদেরকে দিয়ে দিনের পর দিন, বছরের পর বছর, যুগের পর যুগ একটা শাসন করবে। আজকে কোথায় সেই শাসন, কোথায় সেই মুক্তিযুদ্ধের চেতনা? আজকে মুক্তিযুদ্ধের চেতনাকে একেবারে ধ্বংস করে, একেবারে ধূলিসাৎ করে দিয়ে তার যে ক্ষমতায় থাকার যে উদগ্র ভাষণা, তার একটা জবাব দিয়েছে। শেখ হাসিনার এইরকম গণঅভ্যুত্থানের এইরকম পতন এরশাদও দেখে নাই, একমাত্র দেখেছে আইয়ুব খান, পাকিস্তানের শাসকরা, আর দেখলো হচ্ছে এই শেখ হাসিনার এই শাসনের অবসানের মধ্য দিয়ে বাংলাদেশের চিরতরে স্বৈর শাসনের অবসান হোক এবং আবার গণতান্ত্রিক একটা বাংলাদেশ গড়ে উঠুক, রাষ্ট্র মেরামতের কাজ শুরু হোক। এটাই এখন মানুষের চাওয়া। সেই চাওয়া নিশ্চয়ই এবার বাস্তবায়িত হবে, সেটাই এখন প্রত্যাশা। দর্শক, টাইম টু টাইম আপনাদেরকে আপডেট জানাবো কি হচ্ছে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।